বাংলাদেশে ফারাক্কা ব্রিজ তো কতটা সত্যি এটাই আজকে আমরা শুনবো। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজ কী হলো। তো গাইস, ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার আজকে, যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজ এই কথাটা সবাই বলতেছে, কি হবে কি না হবে সেই ভিডিওটাই আজকে নিয়ে আসলাম। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজ হবে কি না হবে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব কিছু। তো একটা কথা আগে বলে নিই, যে চ্যানেলে নিউ হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে আপলোড করতেই থাকি। তাহলে তোমরা মিস করে যাবেন না, তাহলে সাবস্ক্রাইব করুন। তো পুরো ভিডিওটা দেখুন। বাংলাদেশে ফারাক্কা ব্রিজ হওয়ার অনেক কথা ছিল, কিন্তু সেটা এখন বন্ধ আছে। তো মনে হয় এখন শুরু হবে না, কয়েকদিন পরে শুরু হবে। সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতদিন পর শুরু হবে, হবে কি না হবে। তো পুরো কথাগুলো এখানে আছে, তো পুরো কথাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে ফারাক্কা ব্রিজ হওয়ার কথা ছিল, কেন হয় না, কেন হবে কি না হবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। একটু দেখবেন, একটু কেটে কেটে দেখবেন, এভাবে হবে না, কিচ্ছুই বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখতে লাগবে, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজ হওয়ার কথা ছিল, কি এখন হবে কি না হবে, কাজ বন্ধ আছে না কি আছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কারণ ফারাক্কা ব্রিজ হওয়ার অনেক কথা ছিল, এখন মনে হয় না যে আর হবে। কারণ বাংলাদেশে ফারাক্কা ব্রিজ অনেক দরকার আর কি, যে ফারাক্কা ব্রিজ যদি একটা হয় তাহলে বাংলাদেশের লোক অনেক সুখে শান্তিতে থাকতে পারবে। কারণ একটাই, যে ইন্ডিয়া থেকে যখন পানি ছেড়ে দেয় বাংলাদেশের অনেক ক্ষতি হয়। তো বাংলাদেশের নিজের যদি একটা ফারাক্কা ব্রিজ থাকতো, তাহলে যখন মন তখন খুলে দিত, যখন মন তখন বন্ধ করে রাখতো। তো এটাই বাংলাদেশের অনেক মানুষ চায়, যে বাংলাদেশে একটা ফারাক্কা ব্রিজ হোক, তাহলে অনেক সুবিধা হয় তাদের। তো কি হয় দেখা যাবে পরে। তো আমার কথাগুলো শোনার আগে তো এগুলো কথা আগে শুনুন, তারপরে বলুন কিছু। দ্বিতীয় ফারাক্কার বাঁধ বাংলাদেশে হতে যাচ্ছে। আচ্ছা, সেটা কতটুকু সম্পূর্ণ এবং কতটুকু মনে করেন আমরা এটা বাস্তবায়ন করতে পারবো? এটা কি আমরা আদৌ পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। সেটা চাই শেখ হাসিনাকে যদি আমরা পতন করতে পারি, তাহলে আমরা আরেকটা ফারাক্কার বাঁধ কিন্তু তৈরি করতে পারবো। সেটা কিন্তু ইম্পসিবল কিন্তু কোনো কারণ নাই। আমরা চাইলে সবকিছুই পারবো। আমাদের একতা দরকার, আমাদের মনোবল দরকার, আমাদের সাহস দরকার। তো তোমরা তো সব কিছু শুনে নিলে, কি বললো কি না বললো সব কিছু তো শুনে নিলে। তো মনে হয় এখন যেগুলো লোক ডাউট ডাউট করে, সেগুলো লোক এখন ডাউট ক্লিয়ার হয়ে গেছে। কারণ অনেক লোক মেসেজ করে আমাকে উল্টা পাল্টা, কিন্তু আমি মেসেজের রিপ্লাই ভালো দিই, কিন্তু মেসেজের রিপ্লাইটা একটু ভালোভাবে করো, এটাই আমি চাই। যে উল্টা উল্টি কথা অনেক লোকেই বলে, কিন্তু আমি কিছু মাইন্ড করি না। আর মাইন্ড করার মতো কিছু কথাও না, যে কেউ কমেন্ট করবে ভালো কেউ খারাপ, এটা কোনো মাইন্ড করার মতো কথা না। তো যার ভিডিও ভালো লাগবে সে ভালো কমেন্ট করবে, যার খারাপ লাগবে সে খারাপ কমেন্ট করবে। অনেক লোকেই আমাকে অনেক কিছু কথা বলেছে, কিন্তু আমি সেগুলো কিছু মাইন্ড করিনি। তো পুরো ভিডিওটা দেখুন কি হতে চলেছে। তো গাইস, সব কিছু তো শুনে নিলে, কি কি বললো সব কিছু তো ভালোভাবেই শুনলে। তো গাইস, একটা কথাই বলার ছিল তোমাদের কাছে, যে অনেক লোকেই অনেক কিছু কমেন্ট করে, তো প্লিজ খারাপ কমেন্ট কিছু করবেন না, ভালো কমেন্ট সবাই করবেন। আর চ্যানেলে নিউ হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ডেলি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আর একটা নতুন কিছু ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি। আর কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, ভালো লেগেছে, কারণ আমি সবারই কমেন্ট রিপ্লাই করি, আর কেউ বলতে পারবে না যে করি না। তো সবারই কমেন্ট রিপ্লাই আমি করতে চাই। তো সবাই ভালো কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওকে, বাই।